আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৬ চৈত্র ৩০শে রমজান ২০শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহীতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহীতে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির দরগাহ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর পূর্বে উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এবং বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। এদিকে নাটোরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৭:৩০টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল ৮টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ, বড় হরিশপুর ঈদগাহ, গাড়িখানা ঈদগাহ এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৭:৩০টায় উপশহর ঈদগাহ ময়দান এবং নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় প্রায় ৩,৫০০ মসজিদেও ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা তথ্য অফিস ঈদ নামাজের সময়সূচি জানিয়ে শহরে মাইকিং করছে। বগুড়া শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা অসহায় তরুণ জালালের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গণমাধ্যমে জালালের করুণ অবস্থার সংবাদ দেখে প্রতিমন্ত্রী গতকাল তার জন্য নগদ অর্থ সহায়তা পাঠান। প্রতিমন্ত্রীর পক্ষে অনুদানের অর্থ তুলে দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মোহাম্মদ মামুন তালুকদার এবং প্রতিমন্ত্রীর পলিটিক্যাল প্রেস সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান। প্রতিমন্ত্রী প্রেস সেক্রেটারি জানান, জালালের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও প্রতিমন্ত্রী তার পাশে থাকবেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে পরিবেশ বান্ধব বীজযুক্ত লিফলেট নিয়ে নির্বাচনী প্রচার করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। রেজাউল করিম বাদশা বলেন, নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশের সুরক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে সিডলেস পেপারের লিফলেটের ভেতর ৫ প্রকার সবজির বীজ দেওয়া আছে। মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করাই মূল উদ্দেশ্য। আগামী ৯ এপ্রিল বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার প্রায় ৪,৫৫,০০০ এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫০টি। নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প আয়োজন করা হয়। বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ক্যাম্পের উদ্বোধন করেন। জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে ৩ জন চিকিৎসক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার আতিকুল ইসলাম, বাত ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশিকুল ইসলাম এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আলিয়া ফেরদৌস মুন্নি চিকিৎসা সেবা প্রদান করেন। শতাধিক মানুষকে এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রাজশাহীতে পেঁয়াজের উৎপাদন ভালো হয়। বাজারে নতুন দেশি পেঁয়াজ ১৮ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমেছে। পূর্বে ঈদকে সামনে রেখে ১ কেজি পেঁয়াজ ৫০ টাকার উপরে বিক্রি হতে দেখা গেছে। তবে এবার পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।
রাজশাহী জেলায় চলতি বছর ২১,৬০০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,১৮,৫০৫ মেট্রিক টন। এ পর্যন্ত আবাদ হয়েছে ১০,৬০৭ হেক্টর জমিতে। এখনও আবাদ চলমান রয়েছে। চাষাবাদে আধুনিকতার কারণে জমিতে চাষ ছাড়াই পেঁয়াজ রোপণ করা যাচ্ছে। এ ধরনের পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কৃষকদের মাঝে পেঁয়াজের উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এ অঞ্চলে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।